আবু বকর বলেন, ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান হিসাবে চিনলে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আর কোনো পরিচয় আমার জানা নাই, আর কোনো পরিচয় আমার জানা নাই। আবু বকর বললেন, তাহলে শোনো, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আবু বকর বললেন, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বললেন, সবচাইতে বড় মাস্তান কাফের ছিল না। খালি কাফের ছিল না, মাস্তানও ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কে? ওমর। আবু বকর, ওমর, আমিও 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার আগে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর তুমি কুফরি হালে কাটাইছ, আমার জীবনের 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা যে জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহর কত বড় রহমত। একটাবার চিন্তা করে দেখছেন? আহা, খালি হিন্দুর ঘরে জন্ম নিলে বুঝতেন ভগবানের খবর কি। ভাইজান, যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করে মুসলমান পরিচয় দেওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের রূহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে আমরা বলতে পারি আমরা হলাম জন্মসূত্রেই মুসলমান। সুবহানাল্লাহ। হয় না? জন্মসূত্রে মুসলমান হওয়া এটা আল্লাহর খাস রহমত। আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো, তাহলে আমরা জন্মসূত্রে কি হতাম? হিন্দু হতাম না? তাহলে আল্লাহ আমাদেরকে কেন মুসলমানের ঘরে পাঠাইয়া ঘোষণা করলেন, গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এই যে জন্মসূত্রে মুসলমানের মধ্যে কি লাভ, একটা ছোট্ট কথা বলি। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আল্লাহর নবী। এমন সময় হযরত আবু বকর মসজিদের দিকে রওনা দিলেন। মসজিদের দরজায় গিয়া লক্ষ্য করে দেখেন, নবী একা বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। 2 উরাতের উপরে 2 নাতি বসেছে, বসে আবার খেলা করতেছে। খেলার সাইজটা হলো, এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়, আর এক নাতি নবীর দাড়ি ধরে মারে টান। কার দাড়ি? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর মাথার টুপি ফেলে দেয়, সেই নবীর দাড়ি ধরে টান মারে। আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখেন, নবী 2 নাতির উপর কোনো বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে আবার আদর করতেছে। হযরত আবু বকর বললেন, আল্লাহ, এতদিন শুধু জানতাম আমার নবী বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? নবী হিসাবে, নেতা হিসাবে এই জায়গায় 1 নম্বর মানতেছে না তো। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে
অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমার নবী শুধু নেতা হিসাবেই যে 1 নম্বর তা না, রাষ্ট্রপতি হিসাবেও 1 নম্বর। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী সেনাপতি হিসাবে 1 নম্বর। আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। বাবা হিসাবে কয় নম্বর? স্বামী হিসাবে, বিশ্বস্ত হিসাবে, বিশ্বাসী হিসাবে, সুন্দর হিসাবে। মাশাআল্লাহ, মানে যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবী হলেন 1 নম্বর। আর সেই 1 নম্বর বাদ দিয়ে এরা কার পিছনে ঘোরে? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন ভোটের ব্যস্ততায় নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এলা নেতা করে, এরকে পিছনে যারা চামচাগিরি করতেছে এরা যে হাওড়াত বাড়ি খাবি ভাই। এই কারণে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন সময় হযরত ওমর ফারুক মসজিদের দরজা দিয়া ভিতর দিকে লক্ষ্য করে বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কি বললেন আর ওমর ফারুক কি বলতেছে? আবু বকর বললেন, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। আর ওমর ফারুক বলতেছেন, এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সব সময় নবীকে কি দেয়? টুপি খুলে ফেলে দেয়, দাড়ির টান মারে। এটা কি? এমন সময় আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুললেন, আমার দিকে তাকান, শাহাদত আঙ্গুলি তুলে বলেন, ওমর, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলবা না। তুমি যাদেরকে বেয়াদব বললা তাদেরকে তুমি চিনো? তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা যে এরা বেয়াদব হয়ে গেছে, এই 2টাকে তুমি চিনো? যদি বলতো জানো তাহলে কিন্তু উত্তর সহজ হতো। যখন বলছে চিনো, চিনো, চিনা আর জানা এই 2টা কিন্তু এক না। বাংলাদেশের মুসলমান কোরআন সম্পর্কে জানে যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কিন্তু কোরআনকে চিনে না। কোরআনকে সেই দিন বাংলার মুসলমান চিনতে পারবে যেদিন কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। জোরে কোন ঠিক কিনা? আমরা একটু চিনানোর চেষ্টা করতেছি যে সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা। এই কথাটা কইলি অনেকের আবার চুলকেই, অনেকের অ্যালার্জি হয়, হুজুর আবার কি শুরু করলো। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, এই 2 পুস্কারে আমি চিনব না কেন? পুস্কা, পুস্কা বলেন না, মানে ছোট পিচ্চি, এই 2টা পিচ্চির আমি চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলেন, ওমর, মাইক এরকম বেশি কি কমি করতেছে নাকি? বন্ধ করে তো। আবু বকর বলেন, ওমর, শুধু আলী আর ফাতেমার সন্তান হিসাবে চিনলে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আর কোনো পরিচয় আমার জানা নাই, আর কোনো পরিচয় আমার জানা নাই। আবু বকর বললেন, তাহলে শোনো, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আবু বকর বললেন, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বললেন, সবচাইতে বড় মাস্তান কাফের ছিল না। খালি কাফের ছিল না, মাস্তানও ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কে? ওমর। আবু বকর, ওমর, আমিও 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার আগে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আমার জীবনের 35 বছর আমি কুফরি হালে কাটাইছি।
আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা যে জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহর কত বড় রহমত। একটাবার চিন্তা করে দেখছেন? আহা, খালি হিন্দুর ঘরে জন্ম নিলে বুঝতেন ভগবানের খবর কি। ভাইজান, যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করে মুসলমান পরিচয় দেওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আপনারা বলেন তো, বসার একটা সাইজ নাই? 5 বছরের জন্য বসা হাসিনা বিনা ভোটে 15 বছর পর্যন্ত থাকলো, তোর কোন কথা ঠিক না? তাও মাঝে মধ্যে আবার কয় 41 সালের আগে আমি উঠবো না, এমন বসা বসিছে ভাই, উঠবি। আপনারা বলেন একটা বসার সাইজ নাই? আমি যেখানে বসে আছি, মনে করেন আমি 2 নম্বর বক্তা, প্রধান বক্তা আসা মাত্রই আমাকে কি ওটা লাগবে না? কেন তোর আর চেয়ার থাকার টাইম আছে, কারণ তোর সময় শেষ। তা আপনারা যারা বসে আছেন, এরা জায়গা খুবই ছোট করছে, বুঝলেন? কিন্তু তো আবার পাক করছে 1 নম্বর। একের 5 মণ চাউল, 1.5 মণ গোস্ত, খালি গোস্তই, খালি বিরিয়ানি পাকাছে। আর কিন্তু এই বিরিয়ানি খাওয়ার মানুষ আসলে জায়গা করতে দিবে, আমি তো বুঝতে পারছি না। এই জন্য আপনারা যারা বসে আছেন, একটু শীতের দিন একটু সাইজ হয়ে বসেন তো ভাই। যার সামনে 1 ইঞ্চি ফাঁকা আছে, আধা ফাঁকা আছে, একটু আল্লাহর হস্তে, আমি কিন্তু বক্তার হস্তে কইনি, আল্লাহর হস্তে কইছি, আল্লাহর হস্তে। হ্যাঁ, কি পাও লড়ন যাচ্ছে না? না, যার যাচ্ছে না তাই ওখানে খুঁটে হয়ে থাকেন, কিন্তু যাই লড়াচড়া করবার পারবেন তাই একটু ঝুঁকি টিকি দিয়ে সামনের দিকে আসেন তো দেখি। রাস্তার একটা ছেলেও যেন আর গ্যাঞ্জাম করবার না পারে, ওরা যেন মাহফিল এসে বসে, এই জন্য একটু জিকির করেন আর সামনে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের এই ছেলেগুলো, আমাদের যে বাচ্চাগুলো হয়েছে করতেছে না, এরা এরকম হওয়ার পিছনে কারণ কি? আপনার বলেন তো, আপনাদের গ্রামগঞ্জে মেয়ে মানুষের যে হাঁস মুরগি ছাড়া দিয়া পালে, মানে ফার্মত পালে না, এমনি ছাড়া দিয়া পালে, নাকি আমরা দেশি মুরগি করি। এই দেশি মুরগি সন্ধ্যার সময় ঘরাত খোঁজ করে কি করে না? করে না? লাইট দিয়ে দেখে যে ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় যদি দেখে সব মুরগি উঠিছে কিন্তু একটা মোরগ ওঠেনি, তখন ওই মেয়ে মানুষ চিন্তা করবে, কে এই মোরগ কোন বাড়ির মুরগির প্রেমত করলো। তো আশেপাশে সব বাড়ি লাইট না খুঁজতে দেখে, রে ভাই আমাকে মোরগ কি তোমাকে ঘরা? তো একজন বলতেছে একটা নতুন মনে হয় আসছে, খালি কট 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 করতেছে। তো লাইট মেরা দেখে ওই মোরগই ঘর ধরা বলতে দেখে, আমার ঘরাত মুরগি নাই, এই ঘরাত কেন আইছিস? চিন্তা করে দেখেন, সন্ধ্যার সময় মেয়েরা ঘরের মধ্যে মুরগি হাঁস খোঁজে, পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা দেখে না ভাই, দেখে না? এটা কখন দেখে? রাত 10টার সময় দেখে না সন্ধ্যার সময় দেখে? যে সন্ধ্যার সময় যদি মুরগি হাঁস গরু দেখে, তাহলে এত রাত হয়ে গেল, এই আইডিয়াগুলো যে বেড়া ঘুরতেছে, একে বাপ মাও কি দেখে? আপনার বলেন তো, এদের দাম কি গরু ছাগলের চাইতে কম? যে ছেলেরা রাস্তায় হইচই করতেছে, ওই ছেলেদের পিটার আগে আল্লাহর বাপ মাও বাড়াবি। জোরে কোন কথা ঠিক কিনা? তুই মুরগি হাঁস খুঁজবার পারিস, গরু ছাগল খুঁজবার পারিস, তোর বেটা খুঁজিস না।
আবার কে কথা কয় রে, আমি উঠবো নাকি রে? চলে যাবি, যে পোলার গন্ধ বাজে ওরা চলে যাবি। ওরা সময় বোঝে। ওরা জুমার দিনে সবার শেষে আসে পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে, আবার সবার আগে নতুন পাওয়ার দিয়ে যায়। ধরা পড়লি কয় বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে ভাই। বোঝেন না এরা কোন মুসল্লি? এরা নামাজের মুসল্লি না, এরা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা মুসল্লি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আদম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসার কারণ কি? শীষ বলতেছে, বাবা 3 কারণ। বলে 3টা কি কারণ? বলে 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছি জান্নাতের হুর। একজন সুবহানাল্লাহ কইছে, আর বাদ বাকি কয়নি। আমরা ওয়া খাতামান নাবিয়্যিন। শীষ আলাইহিস সালাম চমকে উঠছে, চমকে। বাবা আপনি কোন কি? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত হলে জীবন ধন্য হতো, এটা কেমন কথা? আদম বললেন, তাহলে শোনো, আমি জীবনে একটা ভুল করছিলাম। অপরাধ না, অপরাধ করছে হাওয়া। অপরাধ কে করছে? হাওয়া। আল্লাহ যখন বলেছেন ওয়ালা তাকরাবা হাজিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলেছেন আমি যাব না। কারণ গাছ তো একটা না, বহু গাছ। জোরে কোন কত গাছ? তো এক গাছের কাছে না গেলে কি হবে? অসুবিধা আছে? কিন্তু হাওয়ার মধ্যে ব্যারাম ধরলো, ওটা তো আছে কি? কারণ মেয়ে মানুষকে নিষেধ করলে আকর্ষণ বাড়ে। আমরা বহুদিন হলে বাংলাদেশের মরদ মানুষ মেয়ে মানুষের তলব ছিলাম, তলে। এই খালেদা হাসিনা, খালেদা হাসিনা, খালেদা হাসিনা, আমরা মনে করতেছিলাম আমাকে মনে হয় মরদই নেই। এইরকম একটা অবস্থা হয়েছিল না? কথা কন না কেন ভাই? একজন বিদায় দিছে, একজন পলে আছে। আপাতত আর টেনশন নেই। এখন আমরা এক বাক্যে বলবো, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। মৌলানা না লিখলেও ফাজেল মানুষের প্রিন্সিপাল। উনি হাদিস খান অবশ্যই পড়েছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কথা কন না কেন? এটা কি আমার বাপের কথা না নবীর কথা? আজ থেকে 1400 বছর আগে নবী এই কথা বলে গেছে, যেই কথার বিপদে আমরা বাংলাদেশ ছিলাম। আল্লাহ আমাকে বাঁচ আছে, আলহামদুলিল্লাহ। একজন বিদায় নিছে, আর একজন পল্লিয়ে গেছে। চিন্তা করে দেখেন কি অবস্থা রে। হাওয়া তো গন্ধম ফল খালোই খালো, খা। শয়তানের ওয়াসওয়াসায় ওটা আবার আদমও খিলালো শরবত করে। জোরে কোন কি করে? আদম নবী যখন ওই শরবত আলো গন্ধম খাচ্ছে, তখন হাওয়া আবার মুচকি মুচকি হাসতেছে। মানে শয়তান এমন বুদ্ধি দিছে যে এই গাছের ফল খেলে জান্নাত ছাড়া লাগবে না। হ্যাঁ, তো এখন আদম বলে, হাওয়া হাসো কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি সেটা শরবত করে খিলেছি। আপনারা বলেন তো, আদম নবী কি ঢুকিছি পিছে? সঙ্গে সঙ্গে এই জায়গা এমন ভাবে একটা টিপি মারছে, দেখেন আমাকে হাত দেয়, দেখেন এটা একটা গুটি আছে, দেখেন না হাত দেন, এটা আমাকে বাপের চিহ্ন বারে।
ওই যে বাপ মারিছে বেটা গেলে একই চিহ্ন, আর মেয়ে মানুষের এই জায়গার কোনো গুটি নেই, হড়হড়া দা শুনবি বাড়ি করে দিবি। খালি যদি কন যে এই কথা কাকু কোয়া যাবে না, ওই যতক্ষণ না বলবি ততক্ষণ আর ভাতই হজম হবি না। মানে ভিতরে যে গুটি নেই, কাল ঢোকে ভাড়ায়। আর আমাকে এই জায়গায় কি আছে, খালি একবার যদি এর নিচে চলে যায় আমরা জীবন যাবে, কিন্তু এই কথা সহজে কাউকে বলবার চাই না। আদম আলাইহিস সালাম ডান হাত খানা গলার মধ্যে ঢুকাই দিলেন, রক্ত বমি করলেন। এরপর আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলে, আল্লাহ আমি গন্ধম ফল খাইনি, গন্ধম গাছের কাছে একটাবারও তাকাইনি। হাওয়া যে আমারে শরবত করে গন্ধম ফল খাওয়াইছে, আমি জানাও খাইনি। যখন জানবার পাইছি তখন রক্ত বমি করেছি, এরপরে আমার দোষ কোথায়? আদম বলতেছে, আল্লাহ আমার কোনোই দোষ নেই, তুমি দেখো তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলছে যে হাওয়া তোর কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোর বউ কি করবি তুই খেয়াল করবি না? তোর বউ যে মাথার চুল বেচা খাচ্ছে, তুই মরদ কি করিস? তুই খালি পেয়ারা শুট কিনা দেশ, আর তুই জুই তেল কিনা দেশ, কিউট তেল কিনা দেশ, আর তোর বউ খালি মাথার চুল বেচা খায় 10,000 টাকা কেজি। পেরে মরদ। যে মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, তার মধ্যে একটা কাপড় হলো মাথা বান্ত, একটা হলো সিনা বান্ত, আর 3টা কাপড় হলো পুরুষের মতোই। ঠিক কিনা বলে? তো মরে গেলে যে মেয়ে মাথা বান্ধা লাগে, তো বেঁচে থাকতে সেই মেয়ে মানুষ যদি মাথার চুল বেচা খায়, আল্লাহ স্বামী ছাড়বি? কি খেয়াল করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, আদম হাওয়া গন্ধম গাছের কাছে কখন গেছিল? আদম বলে, আমি খেয়াল করি নাই। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ হাওয়া কখন শুনলো? শয়তান যে জান্নাতে এসে হাওয়ার কাছে ওয়াজ করলো, এই ওয়াজটা হাওয়া কখন শুনলো? আদমকে আমি খেয়াল করি নাই। এখন বলেন তো শয়তানের ওয়াজ কোথায়? এখন শয়তানের ওয়াজ হচ্ছে স্টার জলসা, জি বাংলা। এ না দেখলে আপনি বউ আছে নাই দেখে তাহলে মরছেন, শোনেন, ওই জান্নাতের মধ্যে শয়তান ধোকা দিয়ে গন্ধম খেলেছে, আর এখনো শয়তান ধোকা দিয়ে স্টার জলসা, জি বাংলা দেখাচ্ছে। ভারতের প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে হরি হরি ইলো করে বাঁচতেছে। জোরে কর, কথা কর না কেন? আপনি একজন মুসলমান, আপনার ঘর হিন্দুকের পূজার বাদ্য বাজবি, তার মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে, শীষ একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। আমার চোখের পানি পড়তে পড়তে গালের গোস্ত খসে পড়ে গেল, হাড় বের হয়ে গেছে। এরপরে এক সময় আমি বললাম, আল্লাহ সামান্য একটা ভুল করার কারণে এত কান্না কানলাম, এরপরও আপনি আমারে মাফ করেন না। যে দোয়া পড়ে আদম আল্লাহর কাছে কাঁদছে, সেই দোয়াটা আমাদের জন্য আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদা লাগবে। এই আপনাদের এইদিকে চক দুলাহার বাড়ি ভাড়া নেয়, হ্যাঁ, অনেক আগে, তখন আমি সাইকেল ওয়াজ করতেছিলাম। ওই সময় একটা লোক একটা গজল গাচ্ছে আর কান দিচ্ছে, বুঝলেন? গজলটা এরকম, ইব্রাহিমে কান্দে অগ্নি কুণ্ডে,
ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে আল্লাহ কানতে জানি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালে দরদর করে পানি ছাড়তেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার বান্দা যে হারে কানতে কানতে গজল গাচ্ছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কি মানে এর হিসাবই লাগবে না, এক বিনা হিসাবে জাহান্নাম দেওয়া লাগবে। আপনারা বলেন তো এই লোকটা যে কানতেছে, এই কান্নার মধ্যে সত্যি না মিথ্যা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পায়নি, তাহলে কানবে কেমনে? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়ার আগে আল্লাহ ঘোষণা করলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার বলেন তো পড়ার পরে না পড়ার আগে? পড়ার আগেই যদি শান্তির বাগান হয়ে যায় তাহলে কখন ইব্রাহিম কানলো? ইসমাইল সুরির তলে কান্দিছে। আল্লাহ যেখানে কোরআন শরীফে বলেছে বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আমার সাবিরিন, আর তাই বলে কান্দিছে। এই যে নবীদের সামনে মিথ্যা কথা বলে কান্দার কারণে ওর ঠিকানা জান্নাত হবে। এই জন্য শুধু কাঁদতে হবে না, কাদার মতন কান্দা লাগবে। অনেকে গজল গায়ার কান্দে পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার আজও বুঝি দেখা পাইলাম না। আপনার বলেন তো পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? হ্যাঁ, এই জন্য শুধু কাঁদলে হবে না। আল্লাহ বলে আদম কাদার মতন কাঁদো। আদম বলে বাবা শীষ তাহলে শোনো, আমি কাদার মতন কাদার জন্য বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর ওই জায়গার মধ্যে আমি এমন ভাবে বসে গেলাম কাদার সাগরে ডুব দিয়ে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম আল্লাহ রব্বানা জালামনা বলে 350 বছর আপনার কাছে কেঁদেছি, ওই মোহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে আদম কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে শিশরে একটা মাত্র ভুল করার কারণে এত বছর আমি কেঁদেছি, আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি ভুল করে, সারা জীবন যদি ভুল করে, কোন এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে যদি বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছে বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বলে বাবা শীষ ওই নবীর উম্মত হওয়ার চাইলেই হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে